This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিয়ে, হানিমুন, খুন, বুঝতেই পারছেন কোন ঘটনার কথা বলছি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. স্বামীকে খুন করতেই কি মেঘালয়ে মধুচন্দ্রিমার আয়োজন করেছিলেন সোনম, যার দিকে অভিযোগের আঙুল, অভিযোগ বলবো না, তার কারণ তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন যে এই ঘটনা তিনি ঘটিয়েছেন। তবে তিনি কি একা ঘটিয়েছেন, তার সঙ্গে কারা ছিল, তিনি কি এই ঘটনা ঘটিয়েছেন তার প্রেমিক রাজের সাহায্য নিয়ে, এই যাবতীয় বিষয়গুলো সামনে আসছে। ত্রিকোণ প্রেমের কারণে কি তরুণ ব্যবসায়ী রাজা রঘুবংশীকে খুন করা হয়েছে? সোনমকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে চায় পুলিশ। ট্রানজিট রিমান্ডে সোনমকে নিয়ে শিলংয়ে গিয়েছে পুলিশ। আদালত থেকে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের মুখ খোলেননি সোনম। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, এই ঘটনা কিভাবে ঘটেছে, কিভাবে প্ল্যান করা হয়েছে, এই যাবতীয় বিষয়গুলোকে সামনে আনার জন্য এই পুনর্নির্মাণ বা আর কোন কোন পদক্ষেপ ইতিমধ্যেই করা হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে? এই মুহূর্তে এই ঘটনায় সোনমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঠিকই, এবং গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হবে। ট্রানজিট রিমান্ডে পাটনা থেকে শিলংয়ে সোনমকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এই ঘটনায় স্বামীকে খুন করতে তিনি কোন কোন প্ল্যান করেছিলেন, কিভাবে করেছিলেন, সেই গোটা বিষয়টা সামনে আসবে হয়তো এই পুনর্নির্মাণের পর। কিছু বক্তব্য আমাদের কাছে আছে, শোনাবো আপনাদের। आप सोनम को साथ में लाए हैं, कहाँ से आप उनको साथ में लेकर आए थे? गाजीपुर से। गाजीपुर से। ये पटना कहाँ तक लाए हैं? पटना। पटना फुलवाड़ी थाना। क्या कुछ बातचीत हुई? आप पूरी गाड़ी चलाए पूरी रात साथ में? क्या नहीं, वो कुछ बोली नहीं। पुलिस ने कुछ पूछताछ की सोनम नहीं, से? गाड़ी में कुछ नहीं पूछताछ की। खाना खाने के लिए खाली बोल रहे थे मगर नहीं खा पाए। और कोई पूछताछ मेघालय कौन कौन पुलिस साथ में थी गाड़ी में? वो तो मेघालय पुलिस ही थी। सिर्फ मेघालय पुलिस आई है साथ में? नहीं। सिर्फ सोनम को ही लाया गया था? हाँ। মধ্যপ্রদেশের এক দম্পতি, তারা সদ্য বিবাহিত, শিলং চেরাপুঞ্জিতে হানিমুনে গিয়েছিলেন তারা। বিয়ে, হানিমুন, আর তারপরে খুন। স্ত্রীর হাতে স্বামী খুনের আরও একটা অভিযোগ। এক্ষেত্রে অভিযোগের পর ঘটনাটা ঘটেছে আমরা এটা বলতে পারি, তার কারণ এক্ষেত্রে বিষয়টা যেটা ঘটেছে সোনম স্বীকার করেছে যে তিনি ঘটনাটি ঘটিয়েছেন। মেঘালয় পুলিশের হাতে ধরা পড়েছে রাজা রঘুবংশী খুনে অন্যতম অভিযুক্ত সোনম। প্রশ্ন হচ্ছে, কেন হানিমুনে নিয়ে গিয়ে তিনি স্বামীকে খুন করলেন? এর পেছনে কি কোনো ত্রিকোণ প্রেমের সম্পর্ক রয়েছে? শোনা যাচ্ছে যে রাজা, মানে যাকে তিনি বিয়ে করেছিলেন, এই রাজা নয়, রাজকেই পছন্দ ছিল সোনমের। রাজ তার প্রেমিক, এবং এই ঘটনায় রাজের যোগ কতটা কিভাবে রয়েছে সে বিষয়টা জানার চেষ্টা করছে পুলিশ। চেরাপুঞ্জি অযোধ্যায় বৃষ্টির ঝড়ে মেঘালয়ের এই পাহাড়ি জনপদে সেই বৃষ্টির জলে অপরাধে রক্ত মিশে যাবে, কে জানতো? চেরাপুঞ্জির ওই সদং জলপ্রপাত, ছবির মতো এই জলপ্রপাতের কাছেই একটি খাদে পড়েছিল রাজা রঘুবংশীর ক্ষতবিক্ষত দেহ। ঘুরতে গিয়ে খুন হতে হলো। প্রশ্নের মুখে পড়ে যায় মেঘালয় সরকার। পুলিশি তৎপরতায় খুনের কিনারা, মুখ রক্ষা সরকারেরও। রাজা রঘুবংশী, সোনম রঘুবংশী। 19 মে ইন্দোরে তরুণ তরুণীর বিয়ে হয়। 23 মে থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না হানিমুন কাপেলের। 2রা জুন রাজার দেহ পাওয়া যায়, কিন্তু সোনমের বিন্দু মাত্র খোঁজ মেলেনি। 8ই জুন সন্ধ্যায় উত্তরপ্রদেশের গাজীপুরে সোনমের হদিশ মিলতেই সত্য সামনে চলে আসে। পুলিশ জানিয়েছে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খুন করায় সোনম। সোনম সহ 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের তালিকায় নাম 21 বছর বয়সী রাজ কুশওয়াহার। পুলিশ সূত্রে খবর, ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে এই পরিণতি। স্বামী রাজা নয়, প্রেমিক রাজকে ভালোবাসত সোনম। বাবার কারখানার কর্মী রাজের সঙ্গে সোনমের প্রেম। রাজকে পেতেই রাজাকে পৃথিবী থেকে সরিয়ে দেয় সোনম। রাজা খুনে রাজ সোনামি মাস্টার মাইন্ড, বাকিরা ভাড়াটে খুনি। রাজ কানেকশন নিয়ে নিহত রাজার দাদা বলছেন, इसमें भी जो नया खुलासा हुआ है राज कुशवाहा का, राज कुशवाहा इसमें कभी इन्वॉल्व है, कभी तो राज कुशवाहा तो इनका एम्प्लॉयर था, कभी राज कुशवाहा इसमें इन्वॉल्व है, कभी तो इसमें हो सकता है सोनम इसमें इन्वॉल्व हो सकती है। পুলিশ সফল সত্যান্বেষীর ভূমিকা পালন করার পর 7 সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। যদিও মেয়েকে খুনি বলে মানতে নারাজ সোনমের বাবা।
भाई सीबीआई की जांच होगी जब तो उस चीज का पता चलेगा ना अपने को। आपको लग रहा है कि सोनम को फंसाया जा रहा है? फंसा रहे हैं, 100% फंसा रहे हैं वो लोग। मुख्यमंत्री की भी जांच होना चाहिए। अगर मुख्यमंत्री ये बात बोल रहा है तो फिर उसकी भी जांच होना चाहिए और वो भी सीबीआई जांच करेगी। সোনামের কড়া শাস্তি চেয়ে সরব হচ্ছে রাজার মা। माँ हूँ, फांसी की सजा से ही बढ़ के सजा चाहती हूँ। मैं तो सोचती हूँ उसको जिंदा जलाया जाए। जब मेरे लड़के के साथ उसने ऐसा करा तो मतलब समाज में से उनको हटाया जाए। জানা যাচ্ছে হানিমুনের প্ল্যান হঠাৎই হয়। টিকিট কাটেন সোনাম, ফেরার টিকিট পর্যন্ত কাটা হয়নি বলে অভিযোগ। सोनम ने बनाया था, राजा को बाद में मालूम पड़ा था। वापसी की टिकट नहीं थी, जाने की टिकट थी। আর এই ঘটনার পরতে পরতে রহস্য, হ্যাঁ, রোজই উঠে আসছে একটার পর এক চাঞ্চল্যকর তথ্য। কেন বলছি তার কারণ মেঘালয়ে মধুচন্দ্রিমায় নিয়ে গিয়ে খুনের মামলার তদন্তে এখনো পর্যন্ত 4 জনকে পুলিশ গ্রেফতার করেছে, আপনারা জানেন। ধৃতদের পাকড়াও করা হলেও এখনো পর্যন্ত বেশ কিছু প্রশ্নের উত্তর কিন্তু তদন্তকারীরা পাননি। হানিমুনে গিয়ে স্বামীকে কেন খুন করালো সোনাম? খুনের পিছনে শুধুই কি ত্রিকোণ প্রেম না অন্য কোনো কারণ রয়েছে? মেঘালয়ে মধুচন্দ্রিমার পরিকল্পনা কি খুনের জন্য? এই রাজা রঘুবংশীর খুনে মাস্টার মাইন্ড কি সোনামের প্রেমিক? সোনামের প্রেমিক এই যে রাজ কুশওয়াহা, এই রাজ কুশওয়াহার পরিচয় কি? সত্যি কি রাজ কুশওয়াহার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সোনামের? সোনাম কি এই খুনে সরাসরি জড়িত ছিলেন? কেন রাজাকে এত সোনার গয়না পরে যেতে বলেন সোনাম, সেটাও জানা যায়নি এখনো। পাশাপাশি কোথায় গেল রাজার সোনার আংটি এবং সোনার চেন? এক্ষেত্রে আরেকটা প্রশ্ন উঠছে, তবে কি লুট করার জন্যই খুন করা হয়েছে রাজাকে? এখন এমন সব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। বাংলাতেও কিন্তু এরকমই ঘটনা আছে। এক সোনামের খোঁজ পাওয়া গিয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়। স্বামীকে খুন করে স্ট্রোক হয়েছে বলে জানিয়েছিল ওই অভিযুক্ত স্ত্রী। রক্ত মুছতে সে গোবর লেপে দেওয়ার চেষ্টা করে, মানে রক্ত ঢাকতে বলা ভালো। যদিও পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা অভিযুক্তকে ধরে ফেলে। একাই মেরেছি, আদালত চত্বরে দাঁড়িয়ে এমন স্বীকারোক্তিও করতে শোনা যায় রাদার ওই মহিলাকে, যার নাম মিতা। 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্রেমিককে কাছে পেতে স্বামীকে খুন পূর্ব বর্ধমানের কাটোয়ায়। কাটোয়ার আমুল গ্রামে অভিযুক্ত তরুণী মিতা দাসকে গ্রেফতার করেছে পুলিশ। স্বামীকে মারলে কেন? কজন ছিলে তোমরা? একাই মারলে? নিহত মহাদেব দাসের পরিবার ও প্রতিবেশীদের অভিযোগে সামনে আসছে বিস্ফোরক তথ্য। ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে স্বামীকে খুন, ঘরে রক্ত মুছতে গোবর লেপার চেষ্টা অভিযুক্ত স্ত্রীর। স্বামী স্ট্রোকে মৃত্যু বলে শাশুড়িকে বোঝানোর চেষ্টা করে তরুণী। মহাদেবের শরীরে আঘাতের চিহ্ন দেখেই সন্দেহ হয় পরিবারের। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়, গ্রেফতার করে অভিযুক্তকে। ঘটনাস্থল থেকে রক্তমাখা বাঁশ, ইঁদুরের বিষ উদ্ধার করেছে পুলিশ। মাথায় আঘাত করার আগে বিষ খাওয়ানো হয়েছিল বলে সন্দেহ। খুনের পেছনে ত্রিকোণ সম্পর্ক বলছে পরিজন, প্রতিবেশীরা। মহাদেব দাসের স্ত্রী ওর অন্য ছেলের সাথে সম্পর্ক ছিল দীর্ঘদিন ধরে। ফোনে কথা বলতো ওর সঙ্গে, প্রায় ছেলেটা বাড়ি আসতো ওই ছেলেগুলো। কাটোয়ার মহাদেবের সঙ্গে মঙ্গলকোটের মিতার 8 বছর আগে বিয়ে হয়। তারপরও মিতা পরকীয়া সম্পর্কে জড়িয়েছিল বলে অভিযোগ। পালিয়ে গিয়েছে। পালিয়ে গিয়েছিল এর আগে? হ্যাঁ, একবার জামালপুর থেকে ধরে নিয়ে আসা হয়েছিল রাত 12টার সময়। পালিয়ে গিয়েছিল, আবার প্রায় ঝগড়া করে। পরিবারের অভিযোগ, প্রেমিকের সঙ্গে ঘন ঘন ফোনে কথা বলতো মিতা। সম্প্রতি মহাদেব সেই ফোন ভেঙে দেওয়ায় ঝামেলা বাড়ে দম্পতির। সেই প্রেমিকের সাহায্য নিয়েই বৌমা ছেলেকে খুন করেছে বলে থানায় অভিযোগ দায়ের করেছেন মহাদেবের মা। মিতা অবশ্য আদালত চত্বরে দাঁড়িয়েই খুনের অভিযোগ স্বীকার করে নিয়েছে। স্বামীকে মারলে কেন? কজন ছিলে তোমরা? একাই মারলে? প্রেমিককে বাঁচানোর চেষ্টা কি? কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা।